35টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে দিনাজপুর 3 আসন থেকে যে প্রার্থীর নাম ঘোষণা করেছে তিনি হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই ঘোষণার পর থেকে দিনাজপুরে যে যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে আনন্দের জোয়ার বইছে এবং তারা এখানকার যে জেলা বিএনপির কার্যালয় রয়েছে সেটিতে এখানে এসে তারা আনন্দ মিছিল করছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, তারা নেতাকর্মীরা কিন্তু এই ঘোষণা পাওয়ার পর থেকে এখানে এসে তারা উচ্ছ্বসিত হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা বেশ কয়েকজন কথা বলেছি, তাদের যে বহুল প্রতীক্ষিত এই আসন থেকে বেগম জিয়া এখান থেকে নির্বাচন করবেন সেটি তারা চাচ্ছিলেন দীর্ঘদিন থেকে। এবার তাদের মনের আশা পূর্ণ হয়েছে বলে তারা জানিয়েছেন। আমরা যদি কয়েকজনের সাথে কথা বলি যারা এখানে এসেছেন নেতাকর্মীরা, তাদের যে অনুভূতি তাদের সেটা জানার চেষ্টা করি। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খুব আনন্দিত, আমরা দিনাজপুরবাসী। আমি মোহাম্মদ মিজানুর রহমান সাজু, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম দিনাজপুরে যেন আমাদের মা মাটির নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই দিনাজপুর 3 আসন থেকে নির্বাচন করেন। আল্লাহ তাআলা আমাদের ডাক শুনতে পেরে আমাদের সাড়া দিয়ে আমাদের আজকে তাকে এখানে নমিনেশন ডিক্লেয়ার দেওয়া হয়েছে। আমরা মনে করি আমরা ঈদের মতো একটা আনন্দ পাচ্ছি। বিগত 17 বছরে আমরা ভোট দিতে পারি নাই। এই ভোটের জন্য বহুত আন্দোলন করেছি। এই ভোটের জন্য সারা বাংলাদেশে আন্দোলন করে করে বিএনপির নেতা কর্মীরা অনেক আত্মঘাতী সিদ্ধান্ত নির্যাতিত হয়ে গেছি। আমরা জেল জুলুম খাটাচ্ছি, তার জন্য আমরা আনন্দিত হয়েছি। আমরা দিনাজপুরবাসীকে বলতে চাই, ম্যাডাম জিয়াকে নির্বাচিত করে, বিপুল ভোটে নির্বাচিত করে তাকে আমরা ধানের শীষ উপহার দেব। এটা আমাদের দিনাজপুরবাসী আশা। আর একটা কথা বলি, আমার মনে হয় ম্যাডাম খালেদা জিয়ার জীবনের শেষ নির্বাচন এটা। আর কখনো নির্বাচন করতে পারবে কিনা আল্লাহ পাকে জানে। তার জন্য আমরা চাই, আমরা দিনাজপুরবাসী, দিনাজপুরে তার জন্মস্থান, দিনাজপুরে তার মা শুয়ে আছে, দিনাজপুরে তার বাবা শুয়ে আছে, আমরা দিনাজপুরে তার বোন শুয়ে আছে। আমরা দিনাজপুরবাসী তাকে বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা আরো বেশ কয়েকজন নেতাকর্মী আছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এবারে প্রথমবারের মতো দিনাজপুর 3 আসন থেকে নির্বাচিত হয়ে প্রার্থী ঘোষণা হয়েছে, যার নাম হচ্ছে বেগম খালেদা জিয়া। সেই আনন্দ অনুভূতিটা দিনাজপুরবাসী হিসেবে আমরা নাম শোনার পরে আমাদের দিনাজপুরবাসী যত ভোটার রয়েছে সবাই আনন্দিত। আমরা খালেদা জিয়াকে আমরা আমাদের আসনে পাওয়ার জন্য পাইছি, সেই জন্য আমাদের দিনাজপুরবাসী যত ভোটার রয়েছে সবাই খুব আনন্দিত। এবং আমরা এটাও বিশ্বাস করি, আমরা দিনাজপুর 3 নম্বর আসন আমরা খালেদা জিয়াকে আমরা উপহার দিব। এবং এই মাধ্যমে আমরা চাই, আমরা বরাবর আমরা চেয়েছিলাম খালেদা জিয়া আমাদের এই আসনে দাঁড়া হোক। সেই আশা দিনাজপুরবাসী, সেই আশা এবার পূরণ হলো। এবং পূরণ হওয়ার সাথে সাথে আমরাও চাই যেন আমরা এই আসনটাকে আমরা তাকে উপহার দিব। দিনাজপুরের খালেদা গর্বমোদের আলাদা, দিনাজপুরের খালেদা গর্বমোদের আলাদা, গর্বমোদের আলাদা। আমরা শুনছিলাম দিনাজপুরের নেতাকর্মীদের কথা যখন ঘোষণা হলো দিনাজপুর 3 আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছেন, তারপর থেকে তাদের যে আনন্দ সেই তথ্য জানাচ্ছিলাম দিনাজপুর থেকে।